তার বিরুদ্ধে আমরা আমাদের আপিল বিভাগে একটি আপিল দায়ের করি। সেই আপিলের প্রাথমিক শুনানি আসছে 10ই ডিসেম্বর লিভ গ্রান্ট করে। সেই লিভের উপরে আজকে শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে আদালত দুদকের যে মামলা, সেই মামলার সাবস্টান্স খুঁজে পায় নাই এবং মোটামুটিভাবে আপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার এভিডেন্স নাই এবং ফরমাল জাজমেন্টের জন্য 6 মার্চ ধার্য করেছে। আপনারা জানেন যে তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ শুধুমাত্র ক্রেডিট কার্ড ইউজ করেছেন ওনার চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য। খুবই সামান্য টাকা। তার জন্য ক্রেডিট কার্ড সাধারণত ইস্যু করা হয় যে ব্যাংক লোন বা ক্রেডিট ফ্যাসিলিটিস দিলে, সেখানে মানি লন্ডারিংয়ের কোনো এলিমেন্ট আদালত খুঁজে পায় নাই। এবং যে আইনে মামলা করা হয়েছে 2002 সালের আইন, সেটা একটা কথিত আইন ছিল। এই আইনের মাধ্যমে শুধুমাত্র জনাব তারেক রহমান বেগম জিয়ার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাদের জাতীয়তাবাদী দলকে ডাউন করার জন্য এই মামলাটা করা হয়েছিল। সেটা আজকে গতকাল যে আলোচনা, দুদকও এগ্রি করেছে, অন্য পক্ষ এক সপ্তাহ এগ্রি করেছে। শুধুমাত্র রাজনৈতিক হিংসা বশবর্তী হয়ে মামলাটা দাখিল করে। আমাদের রায় হচ্ছে 6 তারিখে হবে। তারেক রহমান ছিলেন এই মামলায় তারেক রহমান খালাস পেয়েছিলেন। পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন তাকে মানে এই যে বলেন গেলে তারেক রহমান তৎকালীন মামলা খেলা ছিল, এটাই সেটা না, এটা সেটা না। 10ই এটা হচ্ছে মানি লন্ডারিংয়ের মামলা। এই মামলাতে 10ই ডিসেম্বর লিভ হয়েছিল। এই মামলায় ছিলেন একজন হচ্ছে গ্যাস ক্রিমিনাল মামলা আর একজন হচ্ছে 6 তারিখ থেকে একজনের দুজনের জাজমেন্ট হবে, যদি এটা অ্যানালগিক জাজমেন্ট একসাথে ওইটা আগে